বাংলাদেশে অনেকেই বলে যে মিলাদুন্নবী করা কি বেদাত। বলে কেন? এটা রসুলের যুগে ছিল না, সাহাবীরা করে নাই, তাবেঈনরা করে নাই, তবে তাবেঈনরা করে নাই। আমি তাদেরকে বলি, যদি রসুলের যুগে না থাকার কারণে, সাহাবীরা না করার কারণে, তাবেঈনরা না করার কারণে এই মিলাদুন্নবী যদি বেদাত হয়, আমরা স্টেজ করেছি মাহফিলের জন্য, মাইক এনেছি মাহফিলের জন্য, সাউন্ড বক্স এনেছি মাহফিলের জন্য, সোফা এবং টেবিল এনেছি মাহফিলের জন্য, খানা মেজবানির আয়োজন করেছি মাহফিলের জন্য, প্যান্ডেল করেছি মাহফিলের জন্য, চেয়ার এনেছি মাহফিলের জন্য, লাইটিং করেছি মাহফিলের জন্য, হ্যান্ডবিল ব্যানার ফেস্টুন পোস্টার করেছি মাহফিলের জন্য, পাবলিসিটি করেছি মাহফিলের জন্য, দাওয়াত দিয়েছি মাহফিলের জন্য, মিটিং করেছি, সভা করেছি, পরামর্শ করেছি, চাঁদা কালেকশন করেছি, মানুষ থেকে সহযোগিতা নিয়েছি। রসুল পাকের দুনিয়াতে শুভ আগমন উপলক্ষে মাহফিলে মিলাদ করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একটাও গুনার কাজ নাই, সবগুলো সামাজিকভাবে, কোরআনের দিক দিয়ে, হাদিসের দিক দিয়ে, রাষ্ট্রীয়ভাবে বৈধ কাজ, ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদুন্নবী যদি বেদাত হয়, তাহলে তো আমরা অনেকে যে মাদ্রাসার বার্ষিক সভা করে, বার্ষিক সভাও তো বেদাত। কথা বলেন ঠিক কিনা? বার্ষিক ইসলামী জলসা, বার্ষিক ইসলামী সম্মেলন, এটাও তো কি বেদাত। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান, সেটাও তো কি হবে বেদাত। বুখারী খতমের যে অনুষ্ঠান করে, সেটাও কি হবে বেদাত। এই যে বিশ্ব ইজতেমা করে, বিশ্ব ইজতেমাও কি হবে বেদাত। বিশ্ব ইজতেমা উপলক্ষে আখিরে মোনাজাত করে, এটাও কি হবে বেদাত। এই যে আমরা বিভিন্ন মানুষের নামের পাশে লিখি রহমতুল্লাহ আলাই, এটাও কি হবে বেদাত। এই যে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করে বলি সাদাকাল্লাহু মাওলানাল আযীম, এটাও কি হবে বেদাত। খতমে কোরআন, খতমে ইউনুস, খতমে বুখারী ইত্যাদি খতম ফরজে, এগুলাও তো কি হবে বেদাত। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, হাদিসের কিতাবগুলো, নাহুর কিতাবগুলো, ফিকহের কিতাবগুলো, উসুলে ফিকহ, উসুলে নাহু, এই সমস্ত কিতাবগুলো হবে কি বেদাত। মসজিদ যে বড় বড় করে ডিজাইন করে, টাইলস করে, মোজাইক করে মসজিদ বানানো হচ্ছে, এগুলোও হবে কি বেদাত। আপনার মসজিদের মধ্যে যে ফ্যান দিচ্ছে, এটাও কি হবে বেদাত। মসজিদের মধ্যে যে এসি দিচ্ছে, এটাও কি হবে বেদাত। কাতারে দাঁড়ানোর জন্য যে দাগ দিচ্ছে টাইলস দিয়ে, এটাও কি হবে বেদাত। মসজিদের ভিতরে যে স্পিকার দিয়ে আজান দিচ্ছে, স্পিকারের মধ্যে যে আপনারা নামাজ পড়তেছেন ইমাম সাহেব দিয়ে, এটাও কি হবে বেদাত। বিভিন্ন বার্ষিক সম্মেলনের জন্য মাদ্রাসার বার্ষিক সভা করে, এখানে চামড়া তুলে, জাকাত তুলে, ফিতরা তুলে, কালেকশন করে, এগুলোও কি হবে বেদাত। তাহলে এগুলা সব বেদাত হবে কেন? এগুলা রসুলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না। তো এগুলো রসুলের যুগে, সাহাবীর যুগে, তাবেঈর যুগে না থাকা সত্ত্বেও আপনারা আমরা যদি করতে পারি, তাহলে এই পদ্ধতিতে মিলাদ মাহফিলের অনুষ্ঠান রসুল সাহাবার যুগে না থাকলেও ওবা যেভাবে জায়েজ, এটাও সেভাবে জায়েজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমারটা যদি বেদাত হয়, তোমারটা কেমনে জায়েজ হবে? তোমারটা যদি জায়েজ হয়, সেই দৃষ্টিতে আমারটাও কি জায়েজ। কথা বলেন ঠিক কিনা? মূল মিলাদ রসুলের যুগেও ছিল, সাহাবীর যুগেও ছিল, তাবেঈর যুগেও ছিল, শুধু এই সিস্টেমটা ছিল না। সিস্টেম তখন একরকম ছিল, এখন একরকম। দুনিয়া যত পরিবর্তন হবে, সিস্টেম পরিবর্তন হবে। মূল মিলাদ তখনও ছিল, এখনও আছে। কোরআন সুন্নাহ মোতাবেক মাহফিলে মিলাদ জায়েজ, জায়েজ, জায়েজ। বরকত বলুন না সুবহানাল্লাহ। বলেন, এই মাইক কি রসুলের যুগে ছিল? সাউন্ড বক্স কি রসুলের যুগে ছিল? ক্যামেরা কি রসুলের যুগে ছিল? এই মেশিনগুলো রসুলের যুগে ছিল? এই যে স্টেজ, প্যান্ডেল, লাইটিং, এগুলো রসুলের যুগে ছিল। তাহলে মানুষ এখন নিজের সামাজিক কাজে, পারিবারিক কাজে, রাজনৈতিক কাজে, ব্যক্তিগত কাজে, অর্থনৈতিক কাজে, রাষ্ট্রীয় কাজে এই জিনিসগুলো মানুষ ব্যবহার করতেছে না। তাহলে এগুলো যদি জায়েজ হয়, তাহলে ভালো কাজে ব্যবহার করলে কেন জায়েজ হবে না? শোনেন, মাদ্রাসা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত। এখানে প্রত্যেক ক্লাসে কি পড়বে সিলেবাস আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই সিলেবাস কি রসুলের যুগে ছিল? বলেন না ছিল? সাহাবীর যুগে ছিল, তাবেঈর যুগে ছিল? তো যেটা রসুলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, এরকম সিলেবাস দিয়ে যদি তুমি স্কুলে পড়তে পারো, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, কলেজে পড়তে পারো, মাদ্রাসায় পড়তে পারো, তাহলে রসুল পাকের যুগে না থাকলেও কাজটা যদি বৈধ হয়,
কোরআন সুন্নাহ সম্মত হয়, শরীয়ত বিরোধী না হয়, ইজমা কিয়াস অনুযায়ী হয়, সেই কাজ তখনও জায়েজ, এখনো জায়েজ, কিয়ামতের আগে আগে জায়েজ। বরকত বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যদি প্রশ্ন করি, এতগুলো মানুষ আপনারা বসছেন, আপনারা কেউ কি রসুলের যুগে ছিলেন? তাহলে তো আপনারা সবাই বেদাত। রসুলের যুগে না থাকলে যদি বেদাত হয়, সাহাবীর যুগে না থাকলে যদি বেদাত হয়, তাবির যুগে না থাকলে যদি কোনো কাজ বেদাত হয়, এতগুলো মানুষ বাংলাদেশে এখন 18 কোটি মানুষ, আপনারা কেউ কি রসুলের যুগে ছিলেন? আপনারা কোন যুগে? 2025 সালে। আমার নবী তো ইন্তেকাল হয়েছেন 1447 বছর আগে, ঠিক কিনা? এই যুগে আপনিও ছিলেন না, আপনার বাবাও ছিলেন না, আপনার দাদাও ছিলেন না, আপনার বড় বাবাও ছিলেন না, আপনার সদ্য গোষ্ঠী ছিল না। তাই রসুলের যুগে না থাকলে যদি বেদাত হয়, তাহলে আমরা সবাই কি বেদাতি? কথা বলে না কেন? আমরা সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমরা হকের উপর আছি, সত্যের উপর আছি। অতএব যেই দৃষ্টিতে বাকি সব কাজ জায়েজ, সেই দৃষ্টিতে মাহফিলে মিলাদও জায়েজ। বরকত বলুন না সুবহানাল্লাহ। ধরেন আমি মাহফিল করব, রসুলের পাকের শান বয়ান করব, হুজুরের সিরাত বয়ান করব, হুজুর কেমনে নামাজ পড়েছেন, কেমনে রোজা রেখেছেন, কেমনে হজ করেছেন, কেমনে যাকাত করেছেন, কেমনে জিহাদ করেছেন, কেমনে মুআমালা করেছেন, কেমনে লেনদেন করেছেন, কেমনে বিয়ে শাদী করেছেন, কেমনে রুকু সাজদা করেছেন, কেমনে লেনদেন করেছেন, কেমনে কথা বলেছেন। রসুলের পুরা জিন্দেগি আমরা অনুসরণ করার জন্য নিজেও শিখতে হবে, আরেকজনকেও শিখাইতে হবে। কথা বলে ঠিক কিনা? তো আরেকজনকে শিখানোর জন্য এরকম মাহফিলের দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? দরকার আছে। সুতরাং যেই যুগে যেটা চলে, সেই যুগে সেটা দিয়ে যুগের মানুষেরা ভালো ভালো কাজ করবে। মাইক যিনি আবিষ্কার করেছেন, তিনি আল্লাহ ব্রেন দিয়েছেন, আবিষ্কার করেছেন। মাইকটা যদি ফ্যাকেজে ব্যবহার হয় গুনাহ হবে, মাইকটা যদি ওয়াজে ব্যবহার হয় সওয়াব হবে। এখানে মাইকের কোনো কারবার নাই, ব্যবহারকারীর কারবার। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়া ওয়াফাদার উম্মতের কাজ, নাখুশ হওয়া শয়তানের কাজ।